হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ম্যাম। জি ম্যাম, আচ্ছা, শোনা কি যাচ্ছে। সরি এত রাতে বলার জন্য। আপনাদের কি অবস্থা? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? হ্যাঁ, আমার হ্যাঁ হ্যাঁ চলতেছে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো। আচ্ছা, আপনাদের না আমি আজকে একটা ব্রিফ করবো, বুঝছেন? আপনাদের যা যা পড়াইছি ওখান থেকে কোন কোন ধরনের ম্যাথ গুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই ম্যাথ গুলা একটা ব্রিফ দিব আমি আজকে। তার আগে হচ্ছে আপনাদের আমি একদম ফার্স্ট ক্লাসে, হ্যাঁ, যারা একদম প্রথম ক্লাসে ছিলেন, আমার একদম ফার্স্ট ক্লাসে যেটা হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হয়েছে, ওই ক্লাসে আপনাদের আমি ইনভার্স ম্যাট্রিক্সের একটা কনসেপ্ট দিয়ে দিছিলাম না? মনে আছে আপনাদের কারোর? এনিওয়ান? ম্যাম, একবারে ফার্স্টের ক্লাসে তো ছিলাম না। একদম ফার্স্ট ক্লাসে ছিলেন না? জি না ম্যাম। রিপিট করলেন, আরেকবার একটু বলেন। আমি একদম যেটা ফার্স্ট ক্লাস ছিল, হ্যাঁ, তখন আপনাদের আমি ব্রিফ অবশ্যই করবো, কিন্তু আপনাদের কারো মনে আছে কিনা ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে যে আমি বলছিলাম কিছু কথা, কারোর কি মনে আছে? নাই? ভুলে গেছেন? আমি ইনভার্স বলছেন, এইটা মনে আছে, কি বলছেন তাই মনে নাই। আচ্ছা, যাই হোক, তাও ভাগ্যিস আপনার নামটা মনে আছে। যাই হোক, এটা আমরা পড়বো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার আমরা এটাকে ব্রিফ করব। আচ্ছা, এর আগে আমরা যে লেকচার 5, 6, 4 এগুলো যে পড়ছি না, এখান থেকে আমি একটু আপনাদের বলি কোন জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না ম্যাথ, ঠিক আছে? আমি ম্যাথের আসলে আপনাদের যেহেতু সেন্ট্রালি হবে, আমি আপনাদের ম্যাথ টাইপ বলে দিতে পারবো সর্বোচ্চ, যে এই টাইপের ম্যাথ আসতে পারে, ডিজিট চেঞ্জ হবে। আপনারা কথা বুঝতে পারছেন আমার? ম্যাম কোথাও তো বলে নাই সেন্ট্রালি কোশ্চেন হবে, অন্যান্য হ্যাঁ, ব্যাচও জিজ্ঞেস করছি। সেন্ট্রালি মানে হইতেছে 65 এর সবগুলা ব্যাচ একসাথে হবে, মানে জি সেকশন। ম্যাম, আমি আলম স্যারকে জিজ্ঞাসা করছি, উনিও তো বলতেছে যে উনি নিজে করবে। আমি তো আপনাদের ওই যে আমানতুল্লাহ হচ্ছে কি জানি নাম, স্যার ভুলে গেছি আমি, বেলাল স্যার, বেলাল স্যার হচ্ছে আমাদের বলছে যে ই কোশ্চেন হবে, সেন্ট্রাল কোশ্চেন হবে। ঠিক আছে, উনি অলরেডি কোশ্চেন হয়তো বানায়ও ফেলবে, রেডিও করে ফেলবে, পরে দিবে আমাদের, আগে দেয় নাই, ঠিক আছে? যাই হোক, আমি যেই টাইপ আপনাদের বলতেছি ওই টাইপে আসবে, বুঝছেন? খালি হইতেছে ডিজিট চেঞ্জ থাকবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? মানে যে টাইপ আমি বলে দিতেছি, ধরেন আমি যে যেমন ধরেন এই যে এই টাইপের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে লেকচার 4 থেকে আমি বলতেছি, হ্যাঁ, কোনো থিওরি টিউরি পড়ার দরকার নেই। আমি যে থিওরি পড়াইছি না আপনাদের, ওই থিওরির কোনো প্রয়োজন নেই। আপনার আমি যেটা বলবো প্লিজ রেসপন্স করবেন, হ্যাঁ? এই যে এই টাইপের আইডেম্পোটেন্ট কিনা ম্যাট্রিক্স, শো দ্যাট দ্য ম্যাট্রিক্স এ ইজ অ্যান আইডেম্পোটেন্ট, এই টাইপের ম্যাথ আসবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট এখানে দেখেন 2 - 2 - 4 এটা দেওয়া আছে, অন্য কোনো ডিজিট থাকতে পারে, বাট আপনাদের এখানে মেইনলি কি প্রুফ করতে হবে আমাকে বলেন তো? যারা করছেন মনে আছে কিছুটা, আমাকে বলেন তো এটাতে কি প্রুফ করা লাগবে? এটা আমি অনেকবার বহুবার আপনাদের বলছি। ম্যাম আইডেম্পোটেন্টের ক্ষেত্রে a স্কয়ার ইজ ইকুয়াল টু a, এটা প্রুফ করতে হবে, তাই না? a কে দুইবার গুণ করে দেখাতে হবে যে a কে দুইবার গুণ করলে আমরা একই সেই গিভেন ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। বুঝতে পারছেন? এইটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথ, এই যে এই টাইপের ম্যাথ। জাস্ট ডিজিট চেঞ্জ করে দিলেও আপনাদের কি করতে হবে, এনি হাউ শো করতে হবে যে a স্কয়ার ইজ ইকুয়াল টু a, এবং এটা হবেও ডেফিনেটলি। ঠিক আছে? এই গেল এই প্রুফ। ইনভলিউটারি ম্যাট্রিক্স ইজ নট ইম্পর্টেন্ট। আইডেম্পোটেন্টের এই যে এটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম যে শো দ্যাট এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এটা শো করতে বলবে। দেন হচ্ছে এখান থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট কিনা আমি দেখতেছি, জানেন না, এটা গেল। এবার এখান থেকে আসে ট্রেসের একটা ম্যাথ আমি করাই দিব আপনাদের, বুঝতে পারছেন? ওই টাইপেরই আসবে, দুই একটা ডিজিট চেঞ্জ হতে পারে। টাইপ গুলো আমি আপনাদের স্পেসিফাই করে দিব কোন টাইপের হবে, আপনারা ওইটার বেসিক বুঝে আমি বুঝাই দিতেছি, ঠিক আছে? ওই বেসিকটা আপনারা জাস্ট খালি মনে রাখবেন, যাতে যে কোনো ডিজিট দেখ না কেন আপনারা এটা পারেন, ঠিক আছে? এর আগে আমি অনেক কিছু করাইছি, সেক্ষেত্রে আপনাদের কি ছিল না, ধরেন সিলেক্টিভ কোনো কিছু ছিল না, মানে এখন আমি আপনাদের টাইপ সিলেক্ট করে দিতেছি। আপনারা এমন ভাবে নিজেদের প্রিপেয়ার করবেন যাতে অন্য যে কোনো ডিজিটই দেখ না কেন আপনারা পারবেন। মুখস্থ করেন না প্লিজ,
আমি ভালো করে বুঝাই দিতেছি এবং খুবই ইজি এগুলা। ট্রেস কি? ট্রেস হচ্ছে জাস্ট কি, এই যে দেখেন তো, এই মেন ডায়াগোনাল বরাবর আমি যদি বলি এই যে এটা হচ্ছে মেন ডায়াগোনাল, হ্যাঁ, এটা মেন ডায়াগোনাল। এই মেন ডায়াগোনাল বরাবর যে তিনটা মান থাকবে, এই তিনটা মানের যোগফল হতেছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এই তিনটা ভ্যালুর যোগফল হতেছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। হ্যাঁ, ট্রেসের একটা ম্যাথ আমি করাই দিব। এই ম্যাথটা, ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই গেল। আমি যে আজকে কথাগুলো বলতেছি সবাই প্লিজ নোট ডাউন করেন। এরপরে হইতেছে পিরিয়ডিক ম্যাট্রিক্স, এসব কিচ্ছু দরকার নাই, থিওরি এগুলো কিচ্ছু পড়বেন না। তারপরে আসেন হইতেছে এখান থেকে হতেছে এই যে ট্রেসের একটা ম্যাট্রিক্স ম্যাথ আমি দিব। আর এই যেটা, এই যে এখানে দেখেন, এই যে আইডেম্পোর্টেন্ট কিনা এটা শো করতে বলবে। গেল। এরপর আসেন লেকচার 5-6। লেকচার 5-6 এর ক্ষেত্রে যেটা হবে, হ্যাঁ, কোন ট্রেস হচ্ছে ওই যে আমি ট্রেসের ম্যাথটা আছে করাই দিব। ট্রেস কি বললাম বলেন তো? যে মুখ্য কর্ণের এলিমেন্ট গুলোর যোগফল। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন আমি বলি ট্রেসটা কি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, যেমন ধরেন এটা একটা ম্যাট্রিক্স, কি রে হয় না কেন, দাঁড়ান। আচ্ছা, এই যে দেখেন 2 3 4 5 ট্রেস হবে এই যে এটা মেন ডায়াগোনাল না? আপনারা কি মেন ডায়াগোনালটা বুঝতে পারছেন? এই যে এখান থেকে মেন ডায়াগোনাল হচ্ছে, মেন ডায়াগোনাল এমন এলিমেন্ট বা এমন এলিমেন্ট গুলো থাকে যেখানে হচ্ছে সেম সেম সাবস্ক্রিপ্ট থাকে, যেমন A11, এটা এটা বলেন তো কি A12, এটা কি A21, সরি A21, আর এটা কি বলেন তো? এটা হচ্ছে A22, ঠিক আছে? তাহলে এখানে বলেন তো সাবস্ক্রিপ্ট গুলো সেম সেম না? হ্যাঁ, জি ম্যাম। A11 A22, এই যে সেম সাবস্ক্রিপ্টের যোগফল, এটাকেই বলে মেন ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে? মেন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টের সাবস্ক্রিপ্ট হচ্ছে আপনার সেম সেম থাকে, এই যে 11 22 দেন 33 এরকম, এগুলো এই টাইপের হচ্ছে এলিমেন্ট গুলো মেন ডায়াগোনালে থাকে। কোথায় থাকে? মেন ডায়াগোনালে থাকে। এই যে এগুলোর যোগফল সেটাকে বলা হয় ট্রেস। ট্রেস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে দ্য অ্যাডিশন অফ, অথবা দ্য অ্যাডিশন অফ থ্রি এলিমেন্টস না, মোর দেন ওয়ান মোর দেন ওয়ান এলিমেন্টস অন দ্য মেইন ডায়াগোনাল, ঠিক আছে? মেইন ডায়াগোনালের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলোর যোগফলকে বলা হচ্ছে ট্রেস। এখন ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমার এখানে ট্রেস কত হবে বলেন তো? মেইন ডায়াগোনালে কি কি আছে এটা যদি বুঝে থাকেন। ম্যাম 2 5 2 + 5 দ্যাট মিন্স 7, এটা হচ্ছে আমার ট্রেস, ঠিক আছে? এখন ট্রেসের একটা ম্যাট্রিক্স ধর, এখন ট্রেসের একটা ম্যাথ আমি আপনাদের করাই দিব, আজকেই করাই দিব। তার আগে আমি একটু ব্রিফটা শেষ করে নিই, হ্যাঁ, যেগুলো পড়াইছে আপনাদের তার মধ্যে থেকে। দেখেন আমি কিন্তু খুবই আপনাদের শর্ট করে দিতেছি, হ্যাঁ, এগুলো একটু মনে রাখেন যে আমি কোন কোন টপিক গুলো বলতেছি। সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই দুইটার ডেফিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই যে দেখেন খুবই ইজি। যদি আপনারা নিজেদের খাতার মধ্যে এই অংশটুকু লেখেন, হ্যাঁ, এই যে যতটুকু আমি দেখেন হাইলাইট করে দিছি, এই অংশটুকু এটাও অনেক এনাফ। এই দুটোই তো মেইন কথা। যে আপনি যদি বলেন যে এটা স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে A, দেন A = -A' হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর A = A' হতেছে সিমেট্রিক ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে A' কি ট্রান্সপোজ অফ A, এতটুকু বললেও হবে। বাট এই যে দুটো এক্সপ্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দুটো এক্সপ্রেশন আমি এখানে মার্ক করে দিছি, এবং এই দুটো ডেফিনেশনও খুব ইম্পর্টেন্ট। গেল। এরপর আসেন এই যে আমি এর আগে ক্লাসে, একদম লাস্ট ক্লাসে এই যেটা করাইছি না, এটা করাইছি না, এই ম্যাথটা করাই দিছি তো ক্লাসে। এই যেটা, যে একটা গিভেন ম্যাট্রিক্সকে আমি দুইটা স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল হিসেবে দেখাইছি, তাই না? এটা কিন্তু পুরোটা করাই দিছিলাম আমি ক্লাসে। এই টাইপের ম্যাথটা আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিভাবে আসতে পারে আমি একটু বলি। ধরেন আমরা কি করছিলাম বলেন তো? A = হাফ অফ, এই সূত্রটা মনে আছে সবার? এই ভুলে গেছেন? রেসপন্স করেন, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, মনে থাকলে আলহামদুলিল্লাহ। এই যে এটা আপনাদের কি করবে জানেন? কোশ্চেনটা কি হবে? এখানে একটা A ম্যাট্রিক্স দেওয়া থাকবে, গিভেন থাকবে একটা ম্যাট্রিক্স, এটাকে বলবে
বি এন্ড সি ইজ সিমেট্রিক। বি কে বলবে, বি কে কি বলবে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর সি কে বলবে স্কিউ সিমেট্রিক, লাইক দিস। বি সিমেট্রিক ম্যাট্রিক্স ধরেন, হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্স, এন্ড সি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বি এন্ড সি। ঠিক আছে, এখন এই দুইটার যোগফল আকারে প্রকাশ করতে বলবে আপনাদের এ কে। বুঝতে পারছেন? এ ম্যাট্রিক্স কে, যে রিপ্রেজেন্ট, এই যে এখানে দেখেন কোশ্চেনটা এইভাবে হবে, রিপ্রেজেন্ট এ as the sum of matrix B and C, where ধরেন বলবে B is symmetric matrix, হ্যাঁ, symmetric matrix, and C is skew symmetric matrix, skew symmetric matrix। বুঝতে পারছেন? না ম্যাম, বুঝেন নাই? কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। এখন এখানে বি আর সি কোনটা? আমার এখন এটা বলেন তো দেখি, কেউ যদি লজিক দিয়ে আমাকে বলতে পারেন, মানে আপনাদের আইডিয়াতে কি বলে বি আর সিটা কি হইতে পারে? এনিওয়ান বলতে পারবেন? এ কে বি আর সি এর মানে সাম আকারে প্রকাশ করতে বলছে। এখন এটা বি আর সি কি কি রকম ম্যাট্রিক্স হতে পারে? একটা সিমেট্রিক, একটা স্কিউ সিমেট্রিক, কিন্তু আপনারা কিভাবে লিখবেন আমার বলেন তো? পারবেন না? এটা আপনারা কিভাবে করবেন আমি বলি। আমরা একটু আগে কি কি একটা যেটা পড়ছি, সূত্র পড়ছি, ওটা আমাকে বলেন তো একজন। সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক এর একটা সূত্র একটু আগে পড়লাম, হাফ ইনটু এ প্লাস এ প্রাইম a prime and plus half into a এ minus মাইনাস a prime। আপনারা কি করবেন? লিখবেন লেট half of a plus a prime is equal to b and half of a minus a prime is equal to c। ঠিক আছে, তাহলে আপনারা যদি a is equal to এটা প্রুফ করতে পারেন, দ্যাট মিন্স এটা দ্বারা কি বোঝাইতেছে a is equal to b plus c, তাই না? এখন কি বিষয়টা বুঝতে পারছেন? এই যে যে দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে, হাফ অফ a প্লাস a প্রাইম এন্ড হাফ অফ a মাইনাস a প্রাইম, এই ফার্স্ট এক্সপ্রেশনটাকে ধরবেন b, সেকেন্ড এক্সপ্রেশনটাকে ধরবেন c, দেন উই হ্যাভ টু প্রুভ a ইকুয়াল টু b প্লাস c। তারপরে এই পুরো এক্সপ্রেশনটা ক্যালকুলেট করে a ইকুয়াল টু b প্লাস c বসাই দেবেন। আমি যেভাবে একেবারে ক্যালকুলেট করে দেখাইছি না আপনাদের ক্লাসে, লাস্ট ক্লাসে, ওই জায়গাটাতে পুরোটা ক্যালকুলেট করার পরে আপনারা লাস্টে লিখে দেবেন a ইকুয়াল টু b প্লাস c। আর আগে একটা লাইন বাড়বে, সেটা কি বাড়বে, যে এই যে হাফ অফ a প্লাস a প্রাইম, এই এক্সপ্রেশনটাকে আপনারা ধরছেন b, এবং হাফ অফ a মাইনাস a প্রাইম, এই এক্সপ্রেশনটাকে আপনারা ধরছেন c। এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম। আমি কি একটা 2x2 দিয়ে দেখাই দিব করে, মানে আপনাদের জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ধরেন এই শর্টকাটে একটু দেখাবেন। হ্যাঁ, ম্যাম শর্টকাটে একটু ব্রিফ দিয়ে দেন। এই যে দেখেন, এটাকে আপনারা আগে ট্রান্সপোজ করবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের নিয়মগুলো, আমি ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, আপনারা করবেন। a প্রাইম করে ফেললেন, হ্যাঁ, এরপর আপনারা কি করবেন, হাফ অফ লেট, এখানে এরপর সেকেন্ড লাইন আপনারা বলবেন লেট হাফ অফ a প্লাস a প্রাইম ইকুয়াল টু b and half of a minus a prime is equal to c। বুঝতে পারছেন? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বলেন? কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। দেন এটার পরে আপনারা কি করবেন, আলাদা আলাদা করে ক্যালকুলেট করবেন।
প্রথমে হাফ অফ এ প্লাস এ প্রাইম ক্যালকুলেট করবেন। হাফ অফ এ প্লাস এ প্রাইমটা আলাদা করে ক্যালকুলেট করে ফেলবেন, ঠিক আছে? তাহলে এটা কি হবে, হাফ অফ এ কি ছিল, ধরেন 2 3 4 5 ছিল মনে হয় নাকি এরকম, প্লাস এটাকে ট্রান্সপোজ করলে কি হবে আমাকে বলুন তো, রেসপন্স করেন। এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? ম্যাম 2435। 2435। দেন এই দুইটা যোগ করে ক্যালকুলেশন করবেন। এই দুইটাকে যোগ করে হাফের সাথে গুণ দিয়ে দিবেন, অর্ধেক করে ফেলবেন, ঠিক আছে? এটা তো আমি বুঝাইছি আগের ক্লাসে, এটা আমি রিপিট করতেছি না, এটা ক্যালকুলেট করবেন। দেন হচ্ছে হাফ অফ এ মাইনাস এ প্রাইম, এ মাইনাস এ প্রাইম এটা ক্যালকুলেট করবেন, ঠিক আছে? 2 3 4 5 মাইনাস 2 4 3 5 এই গেল, ঠিক আছে? এটা ক্যালকুলেট করবেন, এই দুইটা ক্যালকুলেট করবেন, করার পরে রেজাল্ট বের করবেন, ঠিক আছে? হাফ অফ এ প্লাস এ প্রাইম, হাফ অফ এ মাইনাস এ প্রাইম গেল। তাহলে এটার রেজাল্ট কি, এটা বলেন তো, এটা হচ্ছে সি। আর আমার ওইটা কি ছিল, ওইটা ছিল হচ্ছে বি। বি ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলাম, এটা ক্যালকুলেট করে তারপরে এই দুইটা যোগ করে আপনারা দেখাবেন যে আমরা এ পাইতেছি। তাহলে এটা প্রুভ হয়ে গেল যে এ ইকুয়াল টু বি প্লাস সি, ঠিক আছে? দেন আপনারা কি করবেন, বি প্লাস সিটা আগে করে ফেলবেন। বি প্লাস সি দ্যাট মিনস হাফ অফ এ প্লাস এ প্রাইম প্লাস হাফ অফ এ মাইনাস এ প্রাইম। এটা ক্যালকুলেট করলে দেখবেন হচ্ছে চলে আসবে আমার এ। বুঝতে পারছি আমরা? জি ম্যাম। এখানে কারো কোনো কনফিউশন আছে? নাই। তাহলে যদি বলে যে এ কে যদি বি আর সি এর সাম আকারে প্রকাশ করতে বলে, এভাবে করে দিবেন, গেল, শেষ। এখান থেকে আর কোনো ম্যাথের দরকার নাই। এবার আসেন হচ্ছে আমাদের ইনভার্সের ম্যাথ, ঠিক আছে? ইনভার্সের ম্যাথ এটা। আর আরেকটা যেটা আমি ওই যে দেখাই দেবো আপনাদের, যে ই ম্যাট্রিক্স, ওই যে ট্রেসের একটা ম্যাথ দেখাবো। আরেকটা এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে লাইক, আচ্ছা, এই যে একটা আমরা আরেক ধরনের ম্যাথ করছি না বলেন তো, এই যে এই টাইপের ম্যাথগুলো আমরা করছি না, যেটা এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, করাইছি না এটা? ম্যাম একটা না স্ক্রিনশট দিয়ে রাখাইলেন। এই যে যেটা, এই যে এটা, এই যে এটা দেখেন। হ্যাঁ, কি বললেন বুঝি নাই। ম্যাম এইটাই করার নাই, বলছিলেন করাই দিবেন ক্লাসে। ও, এটা এটা করে দেবো বলছিলাম। এই যে জি ম্যাম। কিন্তু এটা তো গুণের, এটা আপনারা কি পারবেন না, যে এ বি করে দেন হচ্ছে এটাকে এ বি ট্রান্সপোজ, এটা তো আমি বড়টাই করে দিয়েছিলাম আপনাদের, করে দেই নাই? কি বলেন? আমি তো আপনাদের 3/3 এর ম্যাথই করে দিয়েছিলাম, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। আচ্ছা দাঁড়ান তো, জি ম্যাম করাইছিলেন। করাইছি না আমি? আমার তো এটাই বলতেছি, এই ম্যাথটা তো আমি করাই দিছি। কি বলেন? ম্যাম করার নাই এটা। এটা না, মানে এই টাইপের তো করাইছি, এটা বলেন হ্যাঁ আগে। এই টাইপের করাইছেন, কিন্তু এটা করা নাই। এটা ক্লাসে বলছিলেন যে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে রাখতে, আপনি অনলাইন ক্লাসে করাবেন। ও আচ্ছা, এটা আপনারা পারতেছেন না, এটাই তো, ঠিক আছে, আমি করাই দিচ্ছি, দাঁড়ান। এটা কি আপনারা পারবেন না, নাকি আমি করাই দিব? ম্যাম বইলা দেন একটু, তাহলেই হবে। আচ্ছা, আমি ধরেন একটা ব্রিফ দিয়ে দিই। হ্যাঁ, এখানে এখানে কি আছে আমি দেখতেছি না। হ্যাঁ, আমি ধরেন একটা উল্টাপাল্টা নিয়েই করাই দিতেছি, আপনারা যেটা করা আছে ওখানে ওইটা করবেন, ঠিক আছে? মানে এখানে আমি অন্য একটা ডিজিট নিচ্ছি, ওখানে যেটা করা আছে আপনারা ওটা প্র্যাকটিস করবেন। যেমন ধরেন এভাবে দেওয়া আছে, কত কত দেওয়া আছে, এভাবে দেওয়া আছে না, ধরেন 1 হয়ে গেল, হ্যাঁ 1 2 এটা। আচ্ছা, যেমন ধরেন 1 2 0 1 4 5 এরকম দেওয়া আছে। এখন সরি, এটা এ, এটা বি, ঠিক আছে? তাহলে আমাকে কি প্রুফ করতে বলছে, এ বি ট্রান্সপোজ হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু সরি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হ্যাঁ, এখন এখানে ফার্স্টে আমাকে বলেন তো, এ কে ট্রান্সপোজ করেন, আপনারা নিজেরা করবেন, আমাকে বলবেন, আমি ওটা লিখবো। এই যে বলেন এ কে ট্রান্সপোজ করলে কি আসবে, বলেন। ম্যাম কলামে আসবে 1 2 3।
1 2 3 4 5 6 লাইক দিস। তাহলে 1 4 2 5 3 6 1 4 2 5 3 6 এরকম, ঠিক আছে? এটা গেল এ ট্রান্সপোজ। তারপর আসেন বি ট্রান্সপোজ। বি ট্রান্সপোজটা হচ্ছে কি আসবে, 104 215 104 104 215 লাইক দিস, এরকম, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এ বি আগে গুণ করবেন, মানে এ বি আগে করবেন। এ বি করলে কি হবে, এ বি কে ট্রান্সপোজ করবেন 1 2 3 4 5 6। এ বিটা কি আমার করে দেওয়া লাগবে? এই যে দেখেন এ বি হচ্ছে কি বুঝছি ম্যাম, পারবো এখন। হ্যাঁ বললাম বুঝছি ম্যাম, এ বি করার পর ওইটাকে ট্রান্সপোজ করে দিব। হ্যাঁ, এরপর এটাকে ট্রান্সপোজ করে দেবেন। আমি বলি তাহলে এটা ধরেন একটা অ্যান্সার আমার আসলো সাপোজ, হ্যাঁ, যেমন এটাতে কি কি ছিল আমার খেয়াল নাই, 10 কি ছিল, 102145 এরকম ছিল ধরেন, হ্যাঁ। এটা করার পরে এই দুটো গুণ করলে আমাদের একটা রেজাল্ট আসবে। গুণ কিভাবে করে এটা তো মনে আছে, এই রো এর সাথে এই কলাম গুণ করবেন, এই রো এর সাথে এই কলাম গুণ করবেন, এই রো এর সাথে এই কলাম, এই রো এর সাথে এই কলাম, ঠিক আছে? এরপরে হইতেছে এটা গুণ করে ট্রান্সপোজ করে দিবেন। দেন এখানে ধরেন একটা রেজাল্ট আসবে, সাপোজ যে কোনটা রেজাল্ট আসলো, হ্যাঁ, এটা আসলো, এটাকে আপনারা কি করবেন, এ বি ট্রান্সপোজ করে দিবেন, মানে রো কলাম ইন্টারচেঞ্জ করে দিবেন, গেল। এরপর আপনারা কি করবেন, আমাদের নেক্সট কি বলছে বলেন তো, আমাদেরকে প্রুফ করতে হবে এ বি ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এ বি ট্রান্সপোজ আমরা উপরে বের করে ফেলছি আলাদা আলাদা করে, জাস্ট দুইটা গুণ করে দেব, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের যা রেজাল্ট আসবে দেখবেন এটার সাথে এটা মিলে যাবে, দেন দেখবেন হচ্ছে ইকুয়াল হয়ে যাবে, সরি, এ বি হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এই যে তারপর হচ্ছে এটা প্রুভ হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? একটু রেসপন্স করেন কাইন্ডলি প্লিজ। নো ম্যাম। কোশ্চেন, আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে ওকে ডান। দেন এবার হইতেছে ইনভার্স আমি চলে যাবো, এখানে আর কেন কিছু ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আপনাদের কিন্তু আমি খুবই শর্ট করে দিতেছি, বুঝতে পারছেন? এই যে এইগুলা কস আলফা এইসব এইসব এত কঠিন ম্যাথ আসবে না, ঠিক আছে? আর আপনাদের আমি বারবার বলতেছি কস সাইন এগুলো দিয়ে ম্যাথ আসবে না, যা আসবে হচ্ছে রিয়েল নাম্বার দিয়ে আসবে, ইজি ইজি ম্যাথ আসবে, বুঝতে পারছেন? তো এই যে এগুলা যে এই যে বেসিক যেগুলা এগুলা মাথায় রাখেন, যাতে যে কোনো এই যে যে টাইপগুলো আমি বলতেছি আপনাদের একদম স্পেসিফাই করে দিচ্ছি, এই টাইপেরই আসবে, জাস্ট ডিজিট চেঞ্জ হবে। ম্যাম এগুলা কিন্তু ক্যালকুলেটরে করব। কোনটা ক্যালকুলেটর করবেন? ম্যাম আপনি এই যে বলেছিলেন এই যে ক্যালকুলেটর যেগুলা ভিডিও গুণ করে দিবেন হচ্ছে টিউটোরিয়াল। কোনটা, এটা কি বড় ম্যাথ নাকি? ম্যাম, কোনটা তারপর ক্যালকুলেটর? এগুলো করতে অনেক সময় লাগে। আল্লাহ, আচ্ছা করেন, ঠিক আছে যান, তাও করেন। পরশুদিন আমি আধা ঘন্টা লাগে একটা ম্যাথ করছি, তাও ভুল হয়েছে। হ্যাঁ, কি বলেন? এই জন্য ক্যালকুলেটর করব। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটরে করেন, কিন্তু অ্যাট লিস্ট একটু স্টেপ গুলো দেখাই দেন ভিতরে, ঠিক আছে? আমি বুঝতে পারছি ক্যালকুলেশনটা আপনারা ক্যালকুলেটর করে ফেলেন, ঠিক আছে? আর ক্যালকুলেটরে আমি ওটা দিতে ভুলে গেছি, ওই কি জানি বলে, টিউটোরিয়াল ম্যাম। টিউটোরিয়ালটা, ও মাই গড ভুলে গেছি। আচ্ছা ম্যাম, এখানে কোড কতটুকু আপনি একটু জাস্ট দেখিয়ে দেন, কতটুকু স্টেপ পর্যন্ত আমাদের লিখতে হবে, বাকিটা আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারবো। কোনটা এইরকম কত, এই যে এই স্টেপটা আছে না, এই স্টেপটা একটু লিখে দেন, এটা যে কোনটার সাথে কোনটা গুণ দিতেছেন জাস্ট, এই যে দেখেন তাহলে এই ক্যালকুলেটর দিয়ে কি করব? এইটুকুই তো সময় লাগে। এটা, এই যে এটার সাথে এটা জাস্ট দেখাই দিবেন, আপনাদের তো ক্যালকুলেশন করতে বলি নাই, এটাও দেখাই দিতে চাচ্ছেন না, আচ্ছা ঠিক আছে জান, এটাও দেখাই দেওয়া লাগবে না, কিন্তু আপনারা বুঝতেছেন এখানে আপনাদের দুই জায়গায় হচ্ছে ক্যালকুলেশন করা লাগবে যদিও। আচ্ছা বড় ম্যাথ আমি আপনাদের সাজেস্ট করবো, যেগুলা 2 নাম্বারের ম্যাথ আছে বা ধরেন একবার লাগতেছে, গুণ লাগতেছে, ওইসব ক্ষেত্রে কাইন্ডলি ক্যালকুলেটর ইউজ করেন না, ঠিক আছে? আমি কি ম্যাম বলতেছি, ছোটটাই করব না, কিন্তু ওই যে 4 মার্কের কোশ্চেন বড় যেগুলো যেগুলো একটু আছে বড় না, হয়। বড় হয় ওগুলোতে যেহেতু ধরেন একাধিকবার যদি আপনাদের গুণ ইউজ হয় দেন করেন, ঠিক আছে? নো প্রবলেম, বুঝাইতে পারছি আমি? জি ম্যাম। কিন্তু 2 নাম্বারের কোশ্চেন গুলাতে যদি করেন আমি কিন্তু মার্কস দিব না, ঠিক আছে? ওখানে অনেক টাইম কনজিউমিং এই ম্যাথগুলো। আরে 2 নাম্বারের গুলা বলছি, এগুলা তো আপনারা ক্যালকুলেটর দিয়ে করলেন, ঠিক আছে? আমিও সেটাকে আমি মানলাম, ম্যাম সব 2 ঠিক আছে। নাম্বারটা প্রবলেম নাই।
ওগুলা প্লিজ কাইন্ডলি ক্যালকুলেট দিয়ে করেন না, ওগুলো অ্যাটলিস্ট ট্রাই করবেন যাতে হাতে হাতে করা যায়, ঠিক আছে? ওখানে ছোট ছোটই থাকবে, 2x2 থাকবে। ম্যাম 2 নম্বরের জন্য কেমন কোশ্চেন আসতে পারে, মানে কি কি টাইপের থাকতে পারে আর কি? টাইপ যেগুলো দিতেছি ওগুলাই, আর হচ্ছে 2 নম্বরে ম্যাক্সিমাম ডেফিনেশন থাকবে। এই যে আমি যেগুলো ডেফিনেশন বলতেছি, 3টা ডেফিনেশন ইম্পর্টেন্ট বলছি, বলুন তো কি কি? স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক, এটার আমি কি বলছি, ওই যে এক্সপ্রেশন গুলো ভালো করে লিখবেন, যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এ প্রাইম কি, এ প্রাইম কি বলুন তো, এ প্রাইম কি? ম্যাম ট্রান্সপোজ। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটা লিখবেন। লেখার পরে a ইকুয়াল টু a প্রাইম হলে দিস ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স, এন্ড a ইকুয়াল টু মাইনাস a প্রাইম হলে দিস ইজ কল্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? নিজেদের মতো করে লিখবেন, একদম খাতা মুখস্থ করবেন না সবকিছু। ক্লিয়ার কনসেপ্ট বুঝেন, কনসেপ্ট বুঝে নিজেদের মতো করে লিখবেন। যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিছি, a প্রাইমটা ডিফাইন করবেন, দেন এক্সপ্রেশনটা লিখবেন, ঠিক আছে? গেল। এরপরে হচ্ছে কোথায় গেল জানি, আমি কখনো ডেফিনেশন মুখস্থ করিনি। যাই হোক, এই জন্য আমি আপনাদের বলি যে যেগুলো আমি বলছি যে এক্সপ্রেশন গুলো ঠিক মতো লিখবেন, আর যেটা যেটা মার্ক করা দরকার যে এটা কি, এটা হচ্ছে যেটা যে কোনো একটা ম্যাট্রিক্স, এ প্রাইমটা কি, এটা জাস্ট ডিফাইন করে দেবেন, মেনশন করে দেবেন। আচ্ছা গেল। আর একটা অর্থগোনাল ম্যাট্রিক্স আছে, ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকে বলে, কাকে বলে এটা, ঠিক আছে? মানে ডেফিনেশনটা, ডেফিনেশন, হ্যাঁ ঠিকই তো বলছি। আচ্ছা এবার হচ্ছে এই গেল লেকচার 5-6 পর্যন্ত, বুঝতে পারছেন? অনেক কিছু পড়াইছি না, তার থেকে কিন্তু শর্ট করে দিছি, ঠিক আছে? এবার আসেন লেকচার 7 এ। লেকচার 7 থেকে একটা ম্যাথ মাস্ট আসবে। কনসেপ্ট বুঝেন, কনসেপ্ট বুঝে করেন, এবং এটাতে অবশ্যই আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন। এটা মোটামুটি ভালোই বড় জিনিস, এটা ক্যালকুলেটর ইউজ করবেন। এইখানে একটা ম্যাথই করাবো, দেন শেষ। বড় একটা ম্যাথ নিব। প্রথমে আসেন ইনভার্সটা কি বুঝতে হবে, সবকিছু বুঝতে হবে। লেকচার 7 আমি আজকে শেষ করব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমার এটা চার্জ হচ্ছে না, কারণ একটু দাঁড়াও। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, আমার লেখা কি দেখা যাচ্ছে দেখেন তো। আচ্ছা আমি একটা এখান থেকে একটা ম্যাথ নিয়ে করি, নাকি অন্য একটা ম্যাথ নিয়ে বুঝতেছি না। আচ্ছা এখান থেকেই করি। এই যে এই ম্যাট্রিক্সটাই দেখাই, হ্যাঁ। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এই টাইপের ম্যাথ, বুঝতে পারছেন? এখানে ডিজিট চেঞ্জ হতে পারে, বাট এই টাইপের ম্যাথ আসবে। এই যে এটা মার্ক করে রাখেন। লেকচার 7 আজকে যেটা করাইতেছি, লেকচার 7 কোশ্চেন, এই যে পেজ নাম্বার 2 এর, হ্যাঁ। অ্যাডজয়েন্ট বের করতে বলবে, দেন বলবে অলসো ফাইন্ড দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এ। এই ম্যাথটার এক মিনিট, দেখছেন এটা কত বড় ম্যাথ, মোটামুটি ভালো বড় ম্যাথ। এইসব ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব বেশি। আচ্ছা আমি ম্যাথটা, আপনাদের কাছে পিডিএফ অন করা আছে? 1 2 3 1 3 4 1 4 3 Yes, so much. 1 2 3, আচ্ছা 1 2 3 1 3 4 3 1 3 4, আরেকটা কি ছিল লাস্টে? আরে আরে 153. হ্যাঁ 1 4 3, হ্যাঁ 1 4 3, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু দাঁড়ান তো, আমার ল্যাপটপটাতে চার্জ হচ্ছে না, একটু আসছে। আপু আপু এটা এখনো চার্জ হচ্ছে না, চার্জ হয় না, চার্জ হয় না, চার্জ হয় না। দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। আচ্ছা আচ্ছা এটা দেখেন আমাদের গিভেন ম্যাট্রিক্স, হ্যাঁ। এখন এখান থেকে হচ্ছে আমরা কোথায় যাব, এটার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলছে। আল্লাহ, এটা পুরো চলে গেল।
স্বচ্ছ নামতে ম্যাট্রিক্সের আমি ছবি তুলে নিই। এরকম লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার এই ম্যাট্রিক্সটা আপনাদের কাছে আছে তো? হ্যাঁ, আমি আর এখানে বারবার আমার চলে যেতেছে, এই জন্য আমি এটা করে নিলাম। আচ্ছা, এখানে ফার্স্ট হচ্ছে আপনাদের কি করতে হবে, ডিটারমিনেন্ট অফ এ বের করবেন। ডিটারমিনেন্ট বের করার টেকনিক কি, এভাবে আচ্ছা এটা এভাবে থাকবে। Then এটাতে আমরা কি করব, এই যে এই যেটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে এটা লিখলাম 1 2 3 1 3 4 1 4 3। হ্যাঁ, এবার সরি, এবার এখান থেকে হচ্ছে আপনারা ডিটারমিনেন্ট বের করবেন। আমাকে বলেন তো ডিটারমিনেন্ট কেমনে বের করে। এখানে 1 কমন নেবেন। এই যে 1 কমন নিলে এখানে বলেন তো ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ 3 ক্রস 3 মাইনাস 4 ক্রস 4 মানে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 এভাবে বের করবেন। তারপরে -2, এই যে -2 নিলেন। -2 হচ্ছে এটা ডিটারমিনেন্টের মাইনাস, যে সেকেন্ড টার্মের আগে মাইনাস হবে। হ্যাঁ, তো এটা 2 গেল। এবার এখান থেকে এই যে সেকেন্ড কলাম ফার্স্ট রো বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে 1 4 1 ইন্টু 3 1 ইন্টু 4 1 ইন্টু 3 আর এইভাবে গুণ হবে -1 ইন্টু 4। বুঝাইতে পারছি আমি? না ম্যাম বুঝলাম। ম্যাম আরেকটু যদি রিপিট করতেন ভালো হতো। আচ্ছা, আপনার ডিটারমিনেন্টটা ভুলে গেছেন। ও মাই গড, আমি কতবার বলছি ডিটারমিনেন্ট। আচ্ছা, এখানে দেখেন এই যে ডিটারমিনেন্ট কেমনে বের করে। ধরেন এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট রো ফার্স্ট কলামের 1। হ্যাঁ, এটা যদি আমি এখন ধরেন লাল কালি দিয়ে আমি যদি বুঝাই, তাহলে এই যে এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট। এটাকে আমরা কি করব, ভ্যানিশ এটার এই রো বরাবর ভ্যানিশ হবে, এই কলাম বরাবর ভ্যানিশ হবে। ঠিক আছে, তাহলে থাকে কোন দুইটা পার্ট আমাকে বলেন তো, 3 4 4 3 এই দুইটা পার্ট থাকে। এদের মধ্যে আড়াআড়ি ভাবে গুণ হবে, যেটার সাথে এটা গুণ করবেন দেন এটার সাথে এটা গুণ করবেন। এখন বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। এবার ধরেন মাইনাস হবে কখন, যখন সেকেন্ড টার্মে আমরা যাব। হ্যাঁ, মাইনাস তাহলে কি নেবেন -2। ঠিক আছে, এই 2 এ হচ্ছে কি করবেন, এই রো বাদ এই কলাম বাদ এই রো বাদ। ঠিক আছে, এই কলাম বাদ এই রো বাদ, তাহলে থাকবে কোনটা কোনটা আমাকে বলেন তো, তাহলে কোনটার সাথে কোনটা গুণ হবে? 1 3 1 1 3 1 4। এবার লাস্ট ওয়ানটা তাহলে আমাকে বলেন তো, যদি বুঝে থাকেন। তাহলে এবার +3 আমি যদি বলি, +3 এর ক্ষেত্রে কোনটা কোনটা গুণ হবে? 1 4 1 3। হ্যাঁ, 1 4 1 3 1 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 3 এভাবে ম্যাম এখানে আপনারা, +3 কেন হলো? এটা নিয়ম, মানে ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে অল্টার হয়। মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস হয় এবং আগের দুইটা প্লাস হয়। মানে কিভাবে হয়, ধরেন প্লাস মাইনাস প্লাস এরকম ভাবে হয়। বুঝতে পারছেন? আবার এরপর নেক্সট থাকলে আবার মাইনাস হবে, এরকম প্লাস মাইনাস এভাবে। তো আমার এখানে তিনটা দেওয়া, তো আমার সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে প্লাস দেন মাইনাস দেন প্লাস এভাবে হবে। আর কি বুঝাইতে পারছি আপনাদের? যে আমি একটা সূত্র অনুযায়ী। জি ম্যাম বুঝতে পারছি। ওকে, এটা গেল, এটা আপনারা ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা বসাবেন। এখানে কত ক্যালকুলেশন করলে কত আসে, 9 - 16 7 দেন এখানে কত আসবে, 3 - 4 মাইনাস মাইনাসে +1 2 দেন এখানে আমাকে বলেন তো 4 - 3 1 + 3, তাহলে কি আসবে, -2 আসতেছে, তাই না? তো -2টা কি আমাদের নট ইকুয়াল টু 0, 0 তো আসতেছে না, নন জিরো একটা টার্ম আসছে। ঠিক আছে, এখন এটা আপনাদের মাথায় রাখতে হবে যে ডিটারমিনেন্ট অবশ্যই নন জিরো হইতে হবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে। বারবার বলতেছি, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে অবশ্যই ডিটারমিনেন্ট অফ এ নন জিরো হইতে হবে। আদারওয়াইজ আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না। যদি এখানে কোনোভাবে এনি হাউ ডিটারমিনেন্ট 0 চলে আসে, তাহলে আপনারা কি লিখে দিবেন, যে কোনো মানে এটা যদি 0 চলে আসে তাহলে আপনারা বলবেন যে determinant of A is equal to 0, so this is an inconclusive form and we can't determine
the inverse matrix of A, or it is not possible to determine the inverse matrix of A. ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? যদি এটা আমি জাস্ট খালি ইন জেনারেলি যদি ধরেন এরকম আসে যে if determinant of A is equal to 0, then it is impossible to determine the inverse of A. আপনি কি বুঝতে পারছেন আপনারা সবাই? যদি ডিটারমিনেন্ট 0 আসে তাহলে কোনোভাবেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে না। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা নোট, এটা নোট, স্পেশাল নোট, নাথিং এলস। যেহেতু আমাদের এখানে 0 আসে নাই, সো আমরা এটা বের করতে পারবো। এবং আপনাদেরও নিশ্চিন্তে থাকেন, আপনাদের কখনোই 0 আসবে না। ঠিক আছে, এটা 4 নম্বরের ম্যাথ, তো জীবন আপনাদের 0 দিবে না। দিয়া Non-zero দিন ম্যাম একটা 0, বেশিক্ষণ করা লাগবে না ম্যাথ। ভাই রে, আমি যদি দিতে পারতাম আপনাদের, আমি এত কিছু বলতামই না। ঠিক আছে, যাই হোক, আপনাদের আমি টাইপ বলে দিতেছি, টাইপের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, চেঞ্জ যা হবে ডিজিট হবে, এটা মাথায় রাখেন। টাইপ আমি স্পেসিফাই করে দিচ্ছি, চেঞ্জ যা আসবে ডিজিট আসবে। যাই হোক, এই গেল হইতেছে আমাদের এ, শেষ। এবার এটা কি হলো যে আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করে ফেলছি। এবার আসবেন অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ বের করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে এ আই জে, এই যে এটা হচ্ছে একটা ফর্মুলা, -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে, এটা তারপরে কি হবে, হোল টু দি পাওয়ার i প্লাস জে, ধরেন এ আই জে, সাপোজ এরকম কিছু একটা হবে, এ আই জে। ঠিক আছে, এটা কিভাবে করবেন, এটা হচ্ছে আমার হোল একটা সূত্র বের করার। এখন এটা কিভাবে বের করবেন, আমি আবার যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটা দেখি। হ্যাঁ, যেহেতু এটা উপরে চলে গেছে, এটা আপনাদের বোঝা দরকার। ম্যাম এটা কিসের ফর্মুলা যেন বললেন? অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে কি বলে, এটাকে বলে অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা। হ্যাঁ, ও আরেকটা কথা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা আরেকটা আছে, অ্যাডজয়েন্ট অফ এর হইতেছে এলিমেন্টের ফর্মুলাটা। আমরা যে অ্যাডজয়েন্ট অফ একটা আলাদা ম্যাট্রিক্স বের করব, এই ম্যাট্রিক্স এলিমেন্টের ফর্মুলা হচ্ছে এটা। হ্যাঁ, ছোট ছোট যে এলিমেন্ট গুলা থাকবে, হ্যাঁ, ওগুলা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্ট গুলা থাকবে, সেই এলিমেন্টের ফর্মুলা হচ্ছে এই উপরেরটা। ঠিক আছে, স্মল এ যদি আমরা ইউজ করি, যখনই ইউজ করবো আপনারা মনে রাখবেন স্মল এ মানে হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট। স্মল এ দ্বারা কি বোঝাচ্ছে, ম্যাট্রিক্সের এলিমেন্ট। আর ক্যাপিটাল এ দ্বারা বোঝায় যে কোনো ম্যাট্রিক্স, হ্যাঁ, অথবা যে কোনো ম্যাট্রিক্সকে বোঝাচ্ছি। ঠিক আছে, এখন অ্যাডজয়েন্ট অফ এ যদি আমি বলি, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে, আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ হইতেছে, আমি বলি দাঁড়ান, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ আই জে, যেটা নতুন একটা আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এই যে দেখেন, আমি যদি আপনাদের এখানে দেখাই, এই যে এখানে দেখেন, আপনাদের আমি আগে এই পর্যন্ত একটু টানি। এই যে এখানে দেখেন, প্রথমে এখানে আগে অ্যাডজয়েন্ট বের করছে বা কোফ্যাক্টরস গুলো বের করছে, আমরা কোফ্যাক্টরস পরে বের করব। আগে এই যেটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা লাগবে ডিটারমিনেন্টটা, আমরা ডিটারমিনেন্টটা আগে বের করে হলো -2 আসছে। এরপরে যে অ্যাডজয়েন্ট অফ এ দ্বারা কি বোঝাইতেছে, অ্যাডজয়েন্ট অফ এর এই যে এখানে দেখেন কি লিখছে, এই যে সো দ্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ইজ, কোথায় গেল এটা কোশ্চেন অ্যান্সার, এটা কই গেল, ফর্মুলাটা লিখলাম এদিকে। এই যে এখানে দেখেন যে -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে, মানে কি i প্লাস জে হচ্ছে এই যে নিচে যেই কি বলে এটাকে সাবস্ক্রিপ্ট গুলো থাকবে, ওই দুইটা সাবস্ক্রিপ্টের যোগফল। ঠিক আছে, -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে, এবং এটার সাথে হচ্ছে আপনাদের আদার্স যেগুলো যেভাবে হইতেছে আমরা ডিটারমিনেন্ট বের করতাম, অ্যাজ ইউজুয়াল ওভাবে বের করতে হবে। যেমন ধরেন আমি একটা আপনাদের বলি, আচ্ছা ধরেন এটার ক্ষেত্রে A11 আছে না, এটা দ্বারা কি বুঝাইতেছে আমাকে বলেন তো। A11 কোনটা আমাকে আগে বলেন, A11 এগুলোর মধ্যে কোনটা, এটা না A11? জি ম্যাম। জি ম্যাম। A11, A11টা বাদ দেন। A1 এর ক্ষেত্রে তাহলে কোন রো আর কোন কলাম বাদ যাবে আমাকে বলেন তো। ম্যাম ফার্স্ট রো ফার্স্ট কলাম। এটা বাদ, তাহলে থাকে কি কি আমার, ম্যাম 3 4 4 3।
3443 লিখছে, লিখে আর এইভাবে গুণ করে দিছে। ঠিক আছে, 3443 লিখে আলাদাভাবে আড়াআড়িভাবে গুণ করে দিছে। এটা একটা গুণ করছে, এটা একটা গুণ করছে, গুণ করে দিয়েছেন, রেজাল্ট বের করছে। এখন এখানে কিন্তু কোনো ভ্যালুর চেঞ্জ হবে না। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা কেন ভ্যালু চেঞ্জ হবে না, -7 আছে, এখানে দেখেন -1 হোল টু দি পাওয়ার i প্লাস j আমি যদি বসাই, এখানে i কত আমাকে বলেন তো, i কত এখানে 1, এই যে এটা i আর এটা j, 1 + 1 দেন হচ্ছে -7। তাহলে -1 এর উপর যদি স্কোয়ার পাওয়ার থাকে সাইন কি চেঞ্জ হয় না? এটা তো জানেন, -1 এর উপর যদি জি ম্যাম জানি। স্কোয়ার থাকে তাহলে এটা চেঞ্জ হবে না, পাওয়ার চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে -7 হয়েছে। এটার জন্য আমি সবচেয়ে বেশি আপনাদের যেটা বেস্ট সাজেশন দিব সেটা হচ্ছে এই যে এখানে যে সাবস্ক্রিপ্ট গুলো থাকে না, এইগুলোর যোগফলগুলো দেখবেন যে ক্ষেত্রে অড আসবে, ধরেন 2 + 1 3, এটার ক্ষেত্রে আপনার কি চেঞ্জ হবে বলেন তো? এটার ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাইন চেঞ্জ হবে। এই যে এইটা বের করার পরে আগে একটা মাইনাস থাকবে, তাহলে অড যখন হবে এই সাবস্ক্রিপ্টের যোগফল যখন অড হবে, অ্যাড করার পর যখন অড আমরা ভ্যালু পাবো তখন শুধুমাত্র আমাদের সাইন চেঞ্জ হবে, আদারওয়াইজ সাইন চেঞ্জ হবে না। বুঝাইতে পারছি আপনাদের? বুঝতে পারছেন নাকি পারেন নাই? ইয়েস যেমন ম্যাম। এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে কি হবে -1 হোল টু দি পাওয়ার i প্লাস j, i এর ক্ষেত্রে হবে 1, j এর ক্ষেত্রে হবে ধরেন 2, তাহলে 2 + 1 3, -1 হোল কিউব কি -1। সাথে হচ্ছে এই যে আমাকে একটা জিনিস বলেন তো, a12 কোন এলিমেন্টটা এখানে, কোন এলিমেন্টটা আমাকে বলেন? 2 ফার্স্ট রো সেকেন্ড কলাম, এই দেখেন ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে থাকে কোনটা কোনটা আমাকে বলেন? 1 4 1 3, তাই না? 1 4 1 3, তাহলে এই দুইটা আড়াআড়ি ভাবে গুণ করছে, দেখছেন এই যে 1 4 1 3 আড়াআড়ি ভাবে গুণ করছে। গুণ করার পরে এই যে এই দুইটা সাবস্ক্রিপ্টের যোগফল হচ্ছে অড আসছে, এই জন্য আমার সাইন চেঞ্জ হয়েছে। এরপরটা দেখেন নেক্সট 1 3 1 3 যদি যোগ করি তাহলে কি ইভেন আসবে না অড আসবে আমাকে বলেন? ম্যাম ইভেন। ইভেন আসবে। সাইন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। বাদ এখন আমাকে বলেন 1 3 মানে হচ্ছে কি এই যে থার্ড কলাম ফার্স্ট রো, তাই না? থার্ড কলাম ফার্স্ট রো, তাহলে এখানে বাকি থেকে কোনটা কোনটা আমাকে বলেন তো? 1 থার্ড 4 1 কলাম 1 1 3 1 4। 1 3 1 4, এই যে দেখেন লিখছি 1 3 1 4। তারপরে দুটো আড়াই ভাবে গুণ করবেন, এটা গুণ করবেন, এটা গুণ করবেন, গুণ করে মাইনাস করে দিবেন, মাইনাস চলে আসছে, যে 1 চলে আসছে, দেখছেন? এভাবে প্রত্যেকটা পারবেন না করতে। তারপরে যে a21 বের করবেন, a22 বের করবেন, a23 বের করবেন। আমি কি ম্যাম বুঝাইতে এগুলো পারছি? কি অ্যাডজয়েন্ট? হ্যাঁ, না না, এটা অ্যাডজয়েন্ট না, এটা অ্যাডজয়েন্টের কোফ্যাক্টরস। এই যেখানে দেখেন লেখা আছে কোফ্যাক্টরস, এই যে a11 a12 a13 এগুলো হচ্ছে কোফ্যাক্টরস। এগুলো কি আবার নাম বলেন তো? ai যেটা কি কোফ্যাক্টরস, ai যেটা কি কোফ্যাক্টরস। হ্যাঁ, কোফ্যাক্টরস অফ অ্যাডজয়েন্ট অফ এ, কোফ্যাক্টরস অফ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে কোফ্যাক্টরসটা বুঝতে পারছেন আপনারা কিভাবে বের করবেন? কাইন্ডলি নোট করেন। হ্যাঁ, কোনটা? আর অন্য কোন নিয়মে বের করবেন? আর কোনো নিয়ম নাই তো। আপনি আর কিছু আবিষ্কার করেন না, ভুলে যাবেন ম্যাথ। আচ্ছা, আপনি আপনি অন্য নিয়মে করে আমাকে নেক্সট ক্লাসে করে দেখেন। আপনি কোন নিয়মে করতে যাচ্ছেন প্রেফারেবল, অবভিয়াসলি আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আপনি ওই নিয়মটা আমাকে দেখান ক্লাসে, হ্যাঁ? আমি তাহলে বলবো না, আপনি করে নিয়ে আসেন একটা 3/3 করে নিয়ে আসেন, আমি দেখিয়ে দিব না, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, ওকে। দেন হচ্ছে এভাবে আপনারা সবগুলো কোফ্যাক্টরস বের করে ফেলবেন। বের করে ফেলার পরে এইগুলা দিয়ে আপনারা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবেন। আমি কি বুঝাইতে পারছি? যেমন এই দেখেন তো a13 এর মান কি আসছে? আমার না ল্যাপটপ আজকে সমস্যা হয়েছে, আমি এই যে চার্জ চলে গেছে, একটু তাড়াতাড়ি শেষ করতে দিতেছি। এই দেখেন এখানে দেখেন a11 এ এই যে দেখেন -7 আসছে না, এই -7টা এখানে লিখবেন। এই যে দেখেন a11 -7। দেন a12 আমাকে কি লিখতে হবে বলেন তো? a12 ম্যাম 6 6 না, a12 কি আসছে 1। এই 1। যে আপনারা যে এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করবেন আমি বলি, a is equal to adjoint of a, সরি আমার একটা ইয়ে হয়ে যেতেছে, a is equal to adjoint of a transpose। আচ্ছা একটু একটু ওয়েট করেন তো, আমার এটা যে কি সমস্যা হয়েছে।
আবার অফ হয়ে যাচ্ছে, একটু 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে। আচ্ছা সরি, এখানে দেখেন এটা হচ্ছে এই অ্যাডজয়েন্ট অফ এটা আমি একটু যদি বলি, এই ধরেন এখানে আমি দেখাই, হ্যাঁ এখানে অ্যাডজয়েন্ট অফ এ যেটা আসবে, ধরেন অ্যাডজয়েন্ট অফ এ আপনারা যে অ্যাডজয়েন্ট অফ এ, হ্যাঁ এখানে তো আপনারা ধরেন যে এন্ট্রিগুলো আসছে ওগুলা দিলেন, যেমন ধরেন আমার আসলো A11 A12 A13, হ্যাঁ এরকম আমি ইন জেনারেলি দেখাইতেছি A21 A22 A23, নতুন যেটা হ্যাঁ A31 A32 A33 এটা আসলো, হ্যাঁ এটাকে আপনারা কি করবেন, যখন এ ম্যাট্রিক্সে লিখতে যাবেন, এই যে এখানে দেখেন এটাকে জাস্ট ট্রান্সপোজ করে দেবেন। যেমন এখানে আমি যদি ওই মানটা বসাই, এখানে কি কি আসছে আপনাদের কাছে, পিডিএফটা ওপেন করা আছে না, পিডিএফটা কার কাছে ওপেন করা, ওই পিডিএফটা দেখে আমাকে জাস্ট খালি পর পর এই যে যা যা এন্ট্রি পাইছেন এখানে আমাকে এক এক করে বলেন তো, আমি দেখতে পারতেছি না, আমাকে এক এক করে বলেন কি কি আসতেছে। অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এআইজে ট্রান্সপোজ, হ্যাঁ এআইজে ট্রান্সপোজ। এখন আমাকে এআইজে এর মানটাকে বলেন, এআইজে কি কি আসছে বলেন, -7 রো ওয়াইজ বলেন, 1 দেন হ্যাঁ তারপর তারপর কি বলেন? ম্যাম 6 0 -2 তারপরে -2 6 6 0 -2 6 0 -2, আচ্ছা আচ্ছা ওকে 6 0 -2 6 0 -2 দেন -1 -1 1 -1 -1 এটা এটা কি আসছে আপনাদের, এন্ট্রি ওয়াইজ আসছে রাইট, এটাকে আপনারা কি করবেন, ট্রান্সপোজ করবেন, তাইলে আপনারা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ পাবেন। কি পাবেন বলেন তো, অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে আপনারা যখন এটাকে কিভাবে ট্রান্সপোজ, আচ্ছা এখানে আমি না লিখি, এটা হচ্ছে এআইজে। এআইজেটা কি, ওই যে আমরা যে নতুন এন্ট্রিগুলা বের করলাম সবগুলা, হ্যাঁ কোফ্যাক্টরস গুলা, ওই কোফ্যাক্টরস গুলাকে একসাথে করে আমরা যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করছি সেটাকে বলা হচ্ছে এআইজে, সেটার নাম কি আমি বলছি, এআইজে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করব, অ্যাডজয়েন্ট অফ এর ডেফিনেশনটা আমি কি বলছি একটু আগে, অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু এআইজে ট্রান্সপোজ, বুঝতে পারছেন। এই যে আমরা যে নতুন যে নতুন যে এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করছি বাই ইউজিং দ্য কোফ্যাক্টরস, ওই নতুন ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করব, এটা বুঝতে পারছেন। জি ম্যাম 7 তাহলে কি হবে, -7 1 1 6 0 2, তাহলে এটা ট্রান্সপোজ করলাম আর কি আসছে, আমি যদি বলি -7 1 1 6 0 2 আর -1 -1 1 -1 1, ঠিক আছে। এটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে কি আসবে বলেন তো, -7 6 -1 -7 6 -1, then 1 0 -1 and 1 1 to to 1, 1 0 -1 and last one is 1 to 1. আমাদের কাজ শেষ, অলমোস্ট ডান। এবার হচ্ছে জাস্ট সরি 1 2 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফে চলে আসছে। এবার আসেন ফাইনাল যেটা, যে কি জানি বলে, এ ইনভার্স বের করতে। এ ইনভার্সের সূত্র হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ দেন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আমি কি বুঝাইতে পুরো পারছি? মিড তো এই 4 মার্কের অ্যানসার করতে করতেই যাবে। হ্যাঁ কেমনে বলেন তো কিভাবে, ওই জায়গাটাতে ওইতে যেটা বলতেছেন 2 বাই 2 করতে, ওই অ্যাডজয়েন্টটাতেই আপনার টাইম লাগবে। বাট এটা আপনাদের ম্যাক্সিমাম যেটা করতে পারে সেটা হচ্ছে
একটা পার্ট থাকে না আপনাদের যে যে কোনো একটা অ্যান্সার করা লাগে, একটা হ্যাঁ থাকে হ্যাঁ তো কম্পালসারি পার্ট। তো আপনাদের এটা দেওয়ার সম্ভাবনা হচ্ছে যে কোনো একটা অ্যান্সার করতে হবে এরকম পার্টে। বুঝাইতে পারছি আমি? তো যদি আপনারা বেসিকটা বুঝতে পারেন আমার মনে হয় না টাইম বেশি লাগার কথা। কারণ ওই যে এই জিনিসটা ধরেন আপনারা যখন শিখে ফেলবেন, আমি যদি বলি এই যে এটা, এই যেটা দেখেন, এই যে এখানে ছোট ছোট কিন্তু ক্যালকুলেশন, ঠিক আছে? এই যে এটা এটা ধরলেন, এটা ধরে বাকি 4টার গুণ আড়াআড়ি হবে। 3/3ও কিন্তু আপনাদের গুণ করা লাগতেছে না, সবগুলো 2/2 ছোট ছোট গুণ করবেন। গুণ করে এই যে এটা দিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবেন, ম্যাট্রিক্স ক্রিয়েট করে ওটাকে ট্রান্সপোজ করবেন, তাইলে অ্যাডজয়েন্ট অফে চলে আসবে। আর আগে যেটা ডিটারমিনেন্ট বের করছেন ওটাতে ভাগ করে দেবেন, তাইলেই শেষ। আমি বুঝাইতে পারছি? এখানে তো আপনাদের এত টাইম লাগার কথা না। হাইয়েস্ট হাইয়েস্ট আমার যদি মনে হয় আপনি ঠিকঠাক মতো করলে হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট লাগতে পারে। 10 মিনিট, 10 মিনিটও না, 15 মিনিটের বেশি লাগবেই না। এই যে এই জায়গাটাতে আপনারা এটা খেয়াল করেন, এখানে সবকিছু ছোট ছোট, জাস্ট খালি আড়াআড়ি ভাবে 2/2 ম্যাট্রিক্স গুণ দিছে। এরকম না যে আপনাদের 3/3 ম্যাট্রিক্স গুণ দেওয়া লাগবে, টাইম অনেক বেশি লাগবে, যেই বলছেন। হ্যাঁ, এখানে 2/2 ম্যাট্রিক্স গুণ করে জাস্ট ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশন গুলো আপনারা ক্যালকুলেটরই করবেন। আর যেগুলা হইতেছে এই যে নিচে অড সংখ্যা আসবে সেগুলোর হচ্ছে জাস্ট করে সাইন চেঞ্জ করবেন, আদারওয়াইজ তো দরকার নেই করার। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। তাহলে এই জন্য এটাতে অবশ্যই টাইম লাগবে না, এবং আমি সবাইকে বলবো এটা দিয়েন। কারণ এটার পার্সিয়াল মার্কস আছে। মনে করেন পুরোটা আপনারা পারলেন না, একজন পর্যন্ত করলেন, 3 পেয়ে যাবেন, হয়তো আমি 1 কাটতে পারি সর্বোচ্চ। জাস্ট একজন আপনি বের করছেন বা একজন মাঝামাঝি বের করছেন, এটাতে পার্সিয়াল মার্কস পাবেন। ঠিক আছে? এই ধরনের ম্যাথগুলো দেওয়ার ট্রাই করবেন। যত বড় ম্যাথ দিবেন তত ভালো, আপনারা পার্সিয়াল মার্কস পাবেন। যদি বাই চান্স মাঝখানে ভুল হয় ওটাতে পার্সিয়াল মার্কস পাবেন। ঠিক আছে? আর আমি ক্যালকুলেশন ভুলের জন্য কখনোই 0.5 এর বেশি কাটি না। ঠিক আছে? যদি নিয়ম আপনাদের ঠিক থাকে, কারণ আপনার ক্যালকুলেশন ভুল হয়েছে, আমি আপনাদের 0.5 এর বেশি কাটবো না। রুলস ঠিক রেখে কি আসলো রেজাল্ট না আসলো সেটা ডাজন্ট ম্যাটার, বাট রুলস ঠিক রাখতে হবে এবং ঠিকঠাক মতো আপনারা ম্যাথটা করবেন। ক্যালকুলেশন ভুল হইতেই পারে, এত বড় বড় ম্যাথ করতেছেন, ক্যালকুলেশন ভুল হতে পারে, কিন্তু এটাতে পার্সিয়াল মার্কস দেওয়া থাকবে। এই জন্য যে যত ছোট ম্যাথ নিবেন কেয়ারফুলি করবেন, বড় ম্যাথ নিলে এই জিনিসটা পাবেন, বেনিফিটটা। এটা এটা মোটেও বড় ম্যাথ না, এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো আপনাদের হাইয়েস্ট হতেছে, আমার যেটা মনে হয় আপনারা করে দেখেন, 15 থেকে 20 মিনিটের বেশি লাগবে না। ঠিক আছে? তো এখানে যেটা করতে হবে, এটার আরেকবার আমি ব্রিফ দিতেছি। এই একটা ম্যাথে আপনারা আমার জন্য মানে এটা করেন, ঠিক আছে? আর আমাদের বেশি নাই, আর হয়তোবা একটা ক্লাস লাগবে, মানে একটা দুটা ক্লাস লাগবে, 2টা ক্লাস হলেই শেষ আপনাদের মানে সিলেবাস মিডের। ঠিক আছে? এই যে এই ম্যাথটাই, এখান থেকে এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি কি আমি বলছি আপনারা আরেকবার একটু নোট ডাউন করেন, আমি আপনাদের আরেকবার বলতেছি ব্রিফলি। ফার্স্টে আমরা কি করছি, ফার্স্ট হচ্ছে আমরা এখানে ডিটারমিনেন্টটা পরে বের করছি, আমরা কি করব, ডিটারমিনেন্টটা আগে বের করব। তো প্রথম স্টেপ হচ্ছে ডিটারমিনেন্ট বের করা, বের করে দেখা এটা কি 0 আসে নাকি নন 0 আসে। 0 আসলে আর কোনো কিছু স্টেপ করা লাগবে না, যদি নন 0 আসে দেন আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব। আচ্ছা, আর 0 আসবে না এটা গ্যারেন্টি গেল। আসলো, আসার পরে হচ্ছে তাহলে আমাদের এই ডিটারমিনেন্ট বের করা শেষ। ডিটারমিনেন্টের পরে আমরা কোথায় যাব, কোফ্যাক্টরস বের করব। কোফ্যাক্টরস গুলো কিভাবে বের করব সেটা আমি শিখাই দিছি, যে এই যে যেই এলিমেন্ট গুলো আপনারা বাদ দিবেন সেই এলিমেন্ট গুলো বাদে, মানে ওই এলিমেন্টের রো আর কলাম, করসপন্ডিং রো এন্ড কলাম বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট গুলো থাকবে ওগুলোর মধ্যে ক্রস গুণন করবেন। ঠিক আছে? আড়াআড়ি ভাবে গুণ করবেন, শেষ। এরপরে এটা গেল। তারপরে হচ্ছে এটার পরে আপনারা কি করবেন, অ্যাডজয়েন্ট অফ, আচ্ছা এ বের করলেন, ডিটারমিনেন্ট অফ এ বের করলেন, অ্যাডজয়েন্ট অফ এ বের, অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করবেন, ওই যে কোফ্যাক্টরস গুলো যে ক্যালকুলেট করছেন সেগুলাতে যেগুলার সাবস্ক্রিপ্ট গুলা অড হবে শুধুমাত্র সেখানকার সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আদার্স কোনো ক্ষেত্রে সাইন চেঞ্জ হবে না। যদি যোগফলটা ইভেন হয় সাইন চেঞ্জ হবে না। কিসের যোগফল ইভেন হলে, সাবস্ক্রিপ্ট গুলো যোগফল ইভেন হলে সাইন চেঞ্জ হবে না, শেষ।
এই গেল হইতেছে আমার কোফ্যাক্টরস বের করা। দেন ওই কোফ্যাক্টরস গুলাকে একসাথে করে আমি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, যে ম্যাট্রিক্সটার নাম আমি দিছি কি এআইজে। এআইজে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করার পরে আমি সেখান থেকে অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব। এই অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্সটা কি এআইজে ম্যাট্রিক্সটাকে জাস্ট ট্রান্সপোজ করা। বুঝাইতে পারছি সবাইকে? এই পর্যন্ত মানে যে স্টেপগুলো আমি বলছি স্টেপ বাই স্টেপ আপনারা লিখছেন? জি ম্যাম। হ্যাঁ, এই গেল অ্যাডজয়েন্ট অফ এ বের করলেন। অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কি? এই যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এই যে অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ আই যে ট্রান্সপোজ। এই যে দাঁড়ান, এটা আমি এখানে একটু লিখি, হয়ে গেল, সরি নিচে যাচ্ছে না কেন। এই যে এটা দেখেন, আমি একটু স্টেপগুলো একবার লিখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট, আমি লিখে দিতেছি শর্টকাটে, দেখেন ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট। দেন 2 নাম্বার স্টেপে গিয়ে আমি কি করব? 2 নাম্বার স্টেপে গিয়ে আমি করব হচ্ছে কোফ্যাক্টরস ক্যালকুলেট। সিএএলসি লিখতেছি, হ্যাঁ আপনারা বুঝে নিন যেটা ক্যালকুলেশন বলছি। দেন কোফ্যাক্টরস মানে হচ্ছে কি, এবার কোফ্যাক্টরস নিয়ে হচ্ছে মেক ম্যাট্রিক্স ইউজিং কোফ্যাক্টরস and entitled AIJ, এবং ওই ম্যাট্রিক্সটার নাম দেব আমি AIJ। এরপর আমি কি করব? অ্যাডজয়েন্ট অফ এ। এবার এখানে দেখেন অ্যাডজয়েন্ট অফ এ কি হবে? ADJ of A is equal to AIJ ট্রান্সপোজ। ঠিক আছে? দেন এটা কত নাম্বার গেল? মানে এটা 4 নাম্বার স্টেপ গেল। এন্ড ফাইনাল স্টেপটা আমার কি হবে? আল্লাহ কই গেল, বুঝতে পারছি না। আচ্ছা, এই যে ফাইনাল স্টেপ হচ্ছে স্টেপ 5, A ইনভার্স is equal to 1 by determinant of A into adjoint of A, ADJ of A। বুঝাইতে পারছি? আপনারা এবার বুঝতে পারছেন? ক্লিয়ার? ম্যাম একটু জুম আউট করা যায়, একটা স্ক্রিনশট নিতে হবে। ও আচ্ছা, এটা না জুম আউট করা যাবে না, এটা আপনাদের একটু ভাগ করে দিতে হবে। হ্যাঁ, এটা আসলে এখানে করা যায় না, আপনি একটু ভাগ করে নেন। এই যে এটা করেন, এই 3টা স্টেপ করেন, দেন হচ্ছে নেক্সট 2টা স্টেপ হয়ে গেছে। ওকে ম্যাম। ওকে, সিএলসি কিন্তু হচ্ছে ক্যালকুলেট করা। হ্যাঁ, একটু বুঝে নিন ভালো করে। এই যে এতটুকু, এই কটা, এই 5টা স্টেপ ফলো করে আপনাদের করতে হবে। দ্যাটস অল। তো এটা আমি চাইতেছি আপনারা সবাই প্লিজ একটু এই ম্যাথটা করেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে যদি সমস্যা হয় আমি নেক্সট ক্লাসে আরেকবার ব্রিফ দিব, এবং সবাই আমাকে বলবেন আপনাদের কতক্ষণ সময় লাগছে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? ম্যাম এটা করার পরে কোশ্চেন বের হবে যে আসলে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে করেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, 11টা ম্যাম 2 নেক্সট বাজে। ক্লাস তো আমাদের ফ্রাইডে নাকি? হ্যাঁ নেক্সট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আপনাদের এখন আমাকে দেয় নাই, যে কি জানি বলে, আরে ভুলে গেছি আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দেয় নাই আমাকে। সিআরের কাছে দিয়ে দেন, সিআর দিয়ে দেন। হ্যাঁ, সিআরের কাছে দিয়ে দেন, সিআর দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। অফিস নোটস আর অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন নিয়ে না, অ্যাটেন্ডেন্স মার্কস ভালো করবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।